হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমাদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা ভালো হয়েছে। শুরু হোক তৃতীয় পর্যায়ের পরীক্ষা প্রস্তুতি। আজকে মধ্যশিক্ষা নমুনা পর্ষদের প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন দেখো, 25 টাকার 16% কে দিয়েছে? সায়ন চাঁদা হিসেবে দিয়েছে। তাহলে 25 ইন্টু 16/100 কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি? না 4 টাকা। আর তীর্থ দিয়েছে কত? 60 টাকার 15%। দেখো 60 ইন্টু 15% মানে 15/100 কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি? 9 টাকা। তাহলে কে বেশি চাঁদা দিয়েছে? না তীর্থ বেশি চাঁদা দিয়েছে। এরপর দেখো কি বলছে, 9x⁴ মাইনাস 6x এর কিউব মাইনাস 7x প্লাস 2 এই সংখ্যামালায় x ইজিক্যাল টু 1 বসিয়ে কি পাবো? দেখো x ইজিক্যাল টু 1 বসালে কত হচ্ছে? 9 ইন্টু 1⁴ মাইনাস 6 ইন্টু 1 এর কিউব মাইনাস 7 ইন্টু 1 প্লাস 2। তার মানে 9 বিযুক্ত 6 বিযুক্ত 7 যুক্ত 2। তাহলে 9 আর 2 যোগ করলে কত? না 11। আর 6 আর 7 একই চিহ্ন, তাহলে এদের যোগফল হচ্ছে 13। তাহলে 11 থেকে 13 বিয়োগ করলে কত হবে? না -2। তাহলে 1 এর 2 এর অপশন ডি, তাহলে -2। এরপর দেখো 1 এর 3। 1 এর 3 এ কি বলেছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলছে x প্লাস 4। তাহলে ক্ষেত্রফল মানে কি? বাহু স্কয়ার। তার মানে কি? x প্লাস 4 এর হোল স্কয়ার বর্গ একক। তাহলে দেখো একে হোল স্কয়ার ভাঙালে কি হবে? না x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 4 প্লাস 4 স্কয়ার। তাহলে x স্কয়ার 4 দুগুণে 8x প্লাস 16 বর্গ একক। তাহলে 1 এর 3 এ কি হলো? না ক্ষেত্রফল কত হলো? x স্কয়ার প্লাস 8x প্লাস 16 বর্গ একক। এরপর দেখো 1 এর 4। 1 এর 4 এ কি বলেছে? না একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃকোণ 60 ডিগ্রি। বাহু সংখ্যা চেয়েছে। তাহলে বাহু সংখ্যা সমান কি হয়? 360 ডিগ্রি বাই বহিঃকোণ। তাহলে 360 ডিগ্রি বাই বহিঃকোণ, তাহলে 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি। এবারে সমান কত হলো? না 6। তাহলে 1 এর 4 এর অপশন বি উত্তর হচ্ছে 6। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলের মেম্বারশিপ অন হয়েছে। তোমরা অবশ্যই মেম্বারশিপ নেওয়ার চেষ্টা করো। এরপর দেখো 1 এর 5 কি বলছে? একটি সিকি, একটি আধুলি ও একটি মুদ্রার মূল্যের অনুপাত। দেখো এখানে একটি মুদ্রার মানে এখানে অ্যাকচুয়ালি হতো একটি 1 টাকার মুদ্রার। আমার মনে হয় প্রশ্নটা একটু মিসপ্রিন্ট হয়েছে। তাহলে দেখো সিকি মানে কি? 25 পয়সা। আধুলি মানে কত? না 50 পয়সা। আর 1 টাকা মানে কত? না 100 পয়সা। তাহলে সিকি, আধুলি ও টাকার মূল্যের অনুপাত কত হবে তাহলে? 25:50:100। যারা 25 এর নামটা জানো তারা সরাসরি 25 দিয়ে কাটবে। 25 একে 25, 25 দুগুণে 50, 25 চারে 100। তাহলে 1 এর 5 এর অপশন বি উত্তর হচ্ছে 1:2:4। এরপর দেখো 1 এর 6। 1 এর 6 এ কি বলছে? একটি সরলরেখার বহিঃস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যে সকল রেখাংশ অঙ্কন করা যায় তার মধ্যে ক্ষুদ্রতম দৈর্ঘ্য হলো কি? না লম্ব দৈর্ঘ্য। এরপর 2 এর 1। 3 সেমি, 5 সেমি ও 8 সেমি দীর্ঘ বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন সম্ভব কিনা? দেখো এখানে ছোট বাহু দুটোর যোগফল কত? না 3 যুক্ত 5 সেমি সমান 8 সেমি। এটাই বড় বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হচ্ছে। সুতরাং এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। কারণটা কি? না ত্রিভুজ অঙ্কন করতে হলে দুটি বাহুর যোগফল অবশ্যই বড় বাহুর চেয়ে বেশি হতে হবে। এরপর 2 এর 2 এ দেখো কি বলেছে? না x প্লাস 1/x ইজিক্যাল টু -1 হলে x এর কিউব -1। এক্ষেত্রে দেখো x এর কিউব -1 এর মান নির্ণয় করতে গেলে আমার কি দরকার ছিল? না x -1 ইনটু অন্য কিছু। x -1 এর মান দেওয়ার দরকার ছিল। কিন্তু এখানে কি দেওয়া আছে? x প্লাস 1/x এর মান দেওয়া আছে। তাই এক্ষেত্রে মান নির্ণয়ের সূত্রে না গিয়ে আমাদেরকে গুণের সূত্রে যেতে হবে। তাহলে দেখো সরল করলে কি হবে? x স্কয়ার প্লাস 1/x ইজিক্যাল টু -1 বা x স্কয়ার প্লাস 1 ইজিক্যাল টু -x বা x স্কয়ার প্লাস x প্লাস 1 ইজিক্যাল টু 0। এবার দেখো
এক্স এর কিউব মাইনাস ওয়ান, একে উৎপাদকে বিশ্লেষণের সূত্রে ভাঙলে কি হবে, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের মান কত হচ্ছে, জিরো। তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু জিরো সমান কত হবে, জিরো। এরপর দেখো দুইয়ের তিন, দুইয়ের তিনে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 10 এবং অন্তর বা বিয়োগফল বলেছে 4। তো মনে করি বড় সংখ্যাটি হচ্ছে এ আর ছোট সংখ্যাটি বি। তাহলে সংখ্যা দুটির যোগফল কত, 10 এবং অন্তর 4। অতএব এ প্লাস বি ইজিক্যাল টু 10 আর এ মাইনাস বি ইজিক্যাল টু 4। আমরা যদি যোগ করে দিই, দেখো এখানে প্লাস বি এখানে মাইনাস বি এসে তাহলে কেটে যাবে। তাহলে 2a ইজিক্যাল টু কত, 14। তাহলে a ইজিক্যাল টু কত, 14/2 সমান 7। তাহলে বড় সংখ্যাটি কত, 7। আর ছোট সংখ্যাটি কত হবে, না যোগফল ছিল 10, তাহলে 10 বিযুক্ত 7, তাহলে কত হবে না 3। এরপর দেখো 2-এর 4-এ কি বলছে, তিনটি কোণ দেওয়া আছে, কি কি, সম্পূরক কোণের সংজ্ঞা আমরা কি জানি, দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুটি পরস্পর সম্পূরক। তাহলে দেখো একটা কোণ যদি এক্স হয় তাহলে অপর কোণ কত হবে, 180 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে 180-র চেয়ে ছোট যে কোনো মান এক্স এর বদলে বসালে আমরা দুটি কোণের মান পেয়ে যাব। যেমন দেখো 20 ডিগ্রি এবং 160 ডিগ্রি। এরপর দেখো দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হচ্ছে, কোণ দুটি পরস্পর পূরক কোণ। সুতরাং পূরক কোণ না হতে গেলে আমাদের যোগফলকে 90 এর কম হতে হবে। তাহলে দুটি কোণ আমরা 10 70, যাদের যোগফল 80, 15 55, দেখো 70, এইভাবে আমরা নিতে পারি। এরপর দেখো 2-এর 5, 2-এর 5-এ কি আছে, একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:5 আর অপর শরবতে সিরাপ ও জলের অনুপাত 4:7। কোন শরবতটি বেশি মিষ্টি? তাহলে দেখো যাতে সিরাপের পরিমাণ বেশি থাকবে সেটা বেশি মিষ্টি হবে। দেখো 3:5, তার মানে কত, 3-এর 5। একে লব আর হরকে 7 দিয়ে গুণ করে তুল্য অনুপাত বের করলে কত হবে, না 21-এর 35। আবার দেখো দ্বিতীয় শরবতে সিরাপ ও জল কত, 4:7, তার মানে 4-এর 7। একে যদি আমরা 5 দিয়ে লব আর হরকে গুণ করে তুল্য অনুপাত বের করি কি হবে, না 20/35। এবার দেখো 21/35 গ্রেটার দেন 20/35, সুতরাং প্রথম শরবতটি বেশি মিষ্টি। 2-এর 6 কি বলেছে, নির্দিষ্ট পরিমাণ জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। তাহলে জল জমে বরফ আয়তন 10% বৃদ্ধি, অর্থাৎ 100 একক জল জমলে বরফ হবে কত, না 110 একক। সুতরাং বরফ থেকে যখন জল হবে কি হবে, 101 110 একক আয়তন কমে গিয়ে কত কমবে, না 10 একক কমবে। তাহলে 110 এককে আয়তন কমে কত, 10 একক। তাহলে 1 এককে আয়তন কমবে কত, না 10/110। তাহলে 100 এককে কত কমবে, না গুণিতক 10/110 গুণিতক 100, কাটাকাটি করলে কত হচ্ছে, না 100/11 সমান কত, 9×1=11 একক। তাহলে বরফ গলে জল হলে আয়তন কতটা কমবে, না 9×1=11%। 3-এর 1 কি বলছে, উভয় বিষয়ে ফেল করেছে কত, 17%। আর ইংরেজিতে ফেল করেছে কত, না 52%। তাহলে শুধু ইংরেজিতে ফেল করেছে কত, না 52% মাইনাস 17% সমান কত, না 35%। আর গণিতে ফেল করেছে কত, 42%। তাহলে শুধু গণিতে ফেল করেছে কত, না 42% মাইনাস 17% সমান কত, না 25%। তাহলে কমপক্ষে একটি বিষয়ে ফেল করেছে কত, 17% প্লাস 35% প্লাস 25% সমান কত, না 77%। তাহলে উভয় বিষয়ে পাস করে কত, না 100 বিযুক্ত 77% সমান কত, না 23%। অর্থাৎ 23 জন পাস করলে পরীক্ষার্থী কতজন, না 100 জন। তাহলে একজন যদি পাস করে তাহলে পরীক্ষার্থী কত, না 100/23। আর 115 জন পাস করলে কত হবে, না 100/23 গুণিতক 115। এবার দেখো 23×5 115, তাহলে 5 আর 100 গুণ করলে কত হলো, 500। তাহলে পরীক্ষার্থীর সংখ্যা কত, না 500 জন। এরপর দেখো 3-এর 2 কি বলেছে,
দুই প্রকার পিতলের তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই দুই প্রকার পিতল কি হয়েছে না 5:2 অনুপাতে মেশানো হয়েছে। দেখো দুই প্রকার পিতল মেশানো হয়েছে 5:2 অনুপাতে। মনে করি প্রথম প্রকার পিতল নেওয়া হয়েছে 5x কেজি, তাহলে দ্বিতীয় প্রকার পিতল নেওয়া হবে কত না 2x কেজি। প্রথম প্রকার পিতলের তামা অনুপাত দস্তা কত না 8:3। তাহলে মোট অনুপাত কত হলো না 8 + 3 = 11। তাহলে 5x কেজিতে তামা আছে কত না 8 এর 11 গুণিতক 5x কেজি, তার মানে কত হচ্ছে 40x/11 কেজি। আর দস্তা আছে কত না 3 এর 11 গুণিতক 5x, তার মানে কি হলো না দেখো 3 5 15x/11 কেজি। আর দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত কত না 15:7। তাহলে মোট অনুপাত কত হবে 15 + 7 = 22। তাহলে 2x কেজিতে তামা আছে কত 15/22 গুণিতক 2x সমান কত হলো দেখো 2 দিয়ে কাটাকাটি হবে 2 আর 11, তাহলে 15x/11 কেজি। আর দস্তা আছে কত না দস্তা আছে 7/22, কেন দস্তার অনুপাত ছিল 7, তাহলে 7/22 গুণিতক 2x, 2 আর 22 কাটলে 11, তার মানে 7x/11 কেজি। তাহলে দেখো নতুন মিশ্রণে পিতল আছে কত না পিতল আছে 40x/11 প্লাস 15x/11, তার মানে 55x/11 কেজি সমান 5x কেজি। আর নতুন পিতলের দস্তার পরিমাণ কত হচ্ছে 15x/11 প্লাস 7x/11 সমান কি হচ্ছে না 22x/11 কেজি সমান 2x কেজি। তাহলে নতুন মিশ্রণে তামা ও দস্তার অনুপাত কত হবে না 5x:2x সমান 5:2। এরপর দেখো 3 এর 3, মনে করি যে সম্পূর্ণ কাজ হচ্ছে 1 অংশ। তাহলে বলেছে দেখো মেরি 10 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে কত করবে না 1 এর 10 অংশ। এবার অঙ্কতে কি বলেছিল দেখো প্রথমে মেরি একা 4 দিন করেছে, তাহলে 4 দিনে মেরি করবে কত না 4 এর 10 অংশ, তাহলে সমান কত হচ্ছে না 2 এর 5 অংশ। এরপর দেখো বলেছে ডেভিড একা 5 দিন কাজ করেছে, তাহলে ডেভিড 15 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে কত করেছে না 1 এর 15 অংশ। আর 5 দিনে করবে কত না 5 এর 15 বা 1 এর 3 অংশ। তাহলে মেরি আর ডেভিড মোট কতটা কাজ করেছে না মোট কাজ করেছে 2 এর 5 যুক্ত 1 এর 3। তাহলে দেখো 3 দুগুণে 6 যুক্ত 5/3 গুণিতক 5 15, তাহলে কত হলো না 11 এর 15 অংশ। তাহলে বাকি কাজের পরিমাণ কত না 1 বিযুক্ত 11 এর 15 অংশ সমান কত 15 কে 15 বিযুক্ত 11 সমান কত হলো না 4/15 অংশ। তাহলে মারিয়া 4 দিনে এই বাকি কাজটা করেছে, তাহলে মারিয়া 4 দিনে কত করেছে না 4 এর 15 অংশ। তাহলে 1 দিনে কত করেছে না 4 এর 15/4, তাহলে 4 4 কাটলো, তাহলে 1 এর 15 অংশ। তাহলে দেখো মেরি, ডেভিড ও মারিয়া একত্রে একদিনে কত করবে তাহলে না 1 এর 10 যুক্ত 1 এর 15 যুক্ত 1 এর 15 অংশ। তাহলে দেখো 10 15 15 লসাগু করলে কত হচ্ছে 30, তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হবে 10 3 30, 15 দুগুণে 30, 15 দুগুণে 30, তার 3 যুক্ত 2 5 যুক্ত 2 7, তাহলে 7 এর 30 অংশ। তারা একসঙ্গে সম্পূর্ণ কাজটা করলে কি করবে না সম্পূর্ণ কাজ করতে তারা সময় নেবে কত না 30/7 দিন সমান 4 পূর্ণ 2 এর 7 দিন। এরপর দেখো 3 এর 4, এখানে কি বলছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টার উপরে তুলতে পারে। এখানে দেখো এই অঙ্কটা পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তবে আমরা পরে সমস্ত সাজেশন বা ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো সেগুলো এবং কিছু শর্ট টিপস যারা আমাদের মেম্বারশিপ নেবে তাদেরকে আলাদাভাবে গ্রুপে দিতে পারবো। তো সেই কারণে বলছি তোমরা সম্ভব হলে মেম্বারশিপটা নিও। এবার দেখো তাহলে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প কত 36,000 লিটার জল তুলছে কত না 8 ঘন্টায়। তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 63,000 লিটার জল তুলবে কত সময়ে? সময়ের সঙ্গে অশ্ব ক্ষমতার ব্যস্ত সম্পর্ক এবং জলের পরিমাণের কি হচ্ছে সরল সম্পর্ক। তাহলে দেখো x:8 কি হবে না 63,000 অনুপাত 36,000 গুণিতক 5:7, তার মানে কি হচ্ছে
এক্স বাই 8 ইজিক্যাল টু 63,000 বাই 36,000 গুণিতক 5/7। তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে? 63,000 বাই 36,000 গুণিতক 5/7 গুণিতক 8। কাটাকাটি করলে কত হচ্ছে? না 10। অতএব 63,000 লিটার জল তুলতে পাম্পটির 10 ঘন্টা সময় লাগবে। এরপর দেখো 4-এর 1। 4-এর 1-এ কি বলছে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে আছে কি? a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস বির হোল কিউব। এবার দেখো 9b কিউব এটা পূর্ণ ঘন নয়, তাহলে একে ভেঙে দুটো পূর্ণ ঘন সংখ্যায় নিতে হবে। তাহলে 9b কিউবকে ভাঙলে কি হবে? মাইনাস b কিউব মাইনাস 8b কিউব। তাহলে কি হলো? a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস বির হোল কিউব মাইনাস 2b এর হোল কিউব। তাহলে দেখো প্রথম দুটো থেকে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্রে কি পাবো? না a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আর পরের দুটো থেকে কি পাবো? না a প্লাস b মাইনাস 2b ইন্টু a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু 2b প্লাস 2b এর হোল স্কোয়ার। তাহলে দেখো সেকেন্ড পার্টটাকে আমরা যদি ভাঙি তাহলে এখানে কি হবে? a মাইনাস b আর একে হোল স্কোয়ার ভাঙলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তারপরে 2b এর সঙ্গে a প্লাস b গুণ করলে কি হবে? না 2ab প্লাস 2b স্কোয়ার আর এখানে 4b স্কোয়ার। তাহলে দেখো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আর সেকেন্ড পার্টে কি থাকছে? না a স্কোয়ার প্লাস দেখো এখানে 2ab প্লাস 2ab কত? 4ab প্লাস কত হচ্ছে এখানে বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার 3b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার 7b স্কোয়ার। তাহলে কি রইল? a মাইনাস b ইন্টু দেখো a স্কোয়ার আর এখানে একটা a স্কোয়ার ছিল তাহলে 2a স্কোয়ার, এখানে 4ab এখানে ab তাহলে 5ab আর এখানে দেখো b স্কোয়ার প্লাস 7b স্কোয়ার তার মানে 8b স্কোয়ার। এরপর দেখো 4-এর 2। 4-এর 2 এ কি আছে? 2 ইন্টু a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার মাইনাস a প্লাস 1 বাই a মাইনাস 7। তাহলে দেখো এখানে মিডলে যে অংশটা আছে এখান থেকে দেখো মাইনাস যদি কমন নেই কি হবে? a মাইনাস 1 বাই a আসবে। তাহলে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ারকে a মাইনাস 1 বাই এর হোল স্কোয়ার আকারে নিয়ে যেতে হবে। তাহলে দেখো 2 ইন্টু a মাইনাস 1 বাই এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1 বাই a আর a কাটলো। তাহলে কি দাঁড়াচ্ছে? 2 ইন্টু a মাইনাস 1 বাই এর হোল স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 মাইনাস দেখো a মাইনাস 1 বাই a মাইনাস 7। তাহলে সমান কি হলো? দেখো 2 ইন্টু a মাইনাস 1 বাই এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 1 বাই a মাইনাস 3। এবারে a মাইনাস 1 বাই a কে আমি p ধরতে পারি। তাহলে p ধরলে কি হচ্ছে? 2p স্কোয়ার মাইনাস p মাইনাস 3। এবারে মিডিল টার্ম ফ্যাক্টর করে দেখো 3 দুগুণে 6। তাহলে এখান থেকে 3 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 1। এবার যেহেতু এটা বিপরীত চিহ্ন আছে তাহলে বড়টার চিহ্ন বিয়োগ চিহ্ন পাবে আর ছোটটার চিহ্ন যোগ চিহ্ন পাবে। তাহলে 2p স্কোয়ার মাইনাস 3p প্লাস 2p মাইনাস 3। তাহলে এখানে দেখো p কমন নিলে কি হবে? 2p মাইনাস p প্লাস 1 কমন নিলে 2p মাইনাস 3। তাহলে 2p মাইনাস 3 কমন গেল, থাকবে কত? p প্লাস 1। এবার দেখো p এর মান বসিয়ে দিলে কি হবে? না p এর মান বসিয়ে দিলে আসবে 2 ইন্টু a মাইনাস 1 বাই a মাইনাস 3 ইন্টু a মাইনাস 1 বাই a প্লাস 1। এবার দেখো এরপরে এখানে কি আসছে? 2a মাইনাস 2 বাই a মাইনাস 3 ইন্টু a মাইনাস 1 বাই a প্লাস 1। দেখো তোমরা এই যে অংশটা প্রথম অংশটা একে আবার উৎপাদকে ভাঙা যায়, কিন্তু না ভাঙলেও চলবে। তাই তোমরা তোমাদের মতো করে এই অংশটা সলভ করবে। 5-এর দাগে কি করতে হবে? গসাউ করতে হবে। তাহলে সংখ্যামালাগুলোকে আমাদেরকে উৎপাদকে ভাঙতে হবে। দেখো প্রথম সংখ্যামালা কি ছিল? 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে 4 কে ভাঙলে কি হচ্ছে? 2 ইন্টু 2 আর এক্স স্কোয়ার মাইনাস 4 মানে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার তার মানে এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2। দ্বিতীয় সংখ্যামালা কি হচ্ছে? 3x টু দি পাওয়ার 4 মাইনাস 24x। এখান থেকে দেখো 3 আর x কমন যাবে তাহলে 3x কমন গেলে কত থাকছে? x এর কিউব মাইনাস 8। তাহলে 8 মানে কত? 2 এর কিউব। এবার দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্রে ভাঙতে হবে। তাহলে x মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 স্কোয়ার তার মানে কত? x স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তৃতীয় সংখ্যামালা কি হচ্ছে? না 12 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10। একে দেখো দ্বিতীয় পার্টকে আমরা তাহলে কি করব? 1 গুণিতক 10 2 গুণিতক 5 5 থেকে 2 বিয়োগ করলে দেখো কত হচ্ছে? 3। এবার যেহেতু মাঝের চিহ্ন প্লাস আছে তাই বড়টা প্লাস হবে। তাহলে দেখো 12 কে ভাঙলে কত হচ্ছে? 2 গুণিতক 2 গুণিতক 3 এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10।
তাহলে এক্স কমন গেলে কি হবে এক্স প্লাস ফাইভ, মাইনাস টু কমন গেল এক্স প্লাস ফাইভ, তাহলে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস টু। তাহলে গসাগু কি হচ্ছে দেখো, প্রথমটাতে এক্স মাইনাস টু আছে, দ্বিতীয়টাতে এক্স মাইনাস টু আছে এবং তৃতীয়টাতেও এক্স মাইনাস টু আছে, তাহলে গসাগু কত হবে এক্স মাইনাস টু। এরপর পাঁচের অথবাতে কি করেছে না লসাগু করতে হবে। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। তাহলে এই যে এক্স টু দি পাওয়ার ফোর মানে কি হচ্ছে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এখানে কি ছিল একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, কিন্তু আমি কটা নিয়েছি দুটো, তাহলে একটা বিয়োগ করে সমতা বিধান করতে হবে। তার মানে দেখো এবার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়েছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার একে সাজিয়ে নিলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো দ্বিতীয় সংখ্যামালায় কি আছে এক্স এর কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। এখান থেকে দেখো ওয়াই কমন যাবে, কমন গেলে কি থাকছে এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব। এবার একে উৎপাদকের বিশ্লেষণ এ কিউব প্লাস বি কিউবের সূত্রে করতে হবে, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপর দেখো তৃতীয় সংখ্যামালায় কি আছে না এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল কিউব। দেখো এই ভেতর থেকে এক্স কমন যাচ্ছে, কমন গেলে কি থাকছে না এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। তার মানে কি এখানে এক্স এর কিউব হবে, তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স আর এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব হবে, তার মানে কি দাঁড়াচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে নির্ণয় লসাগু কি দেখো একক পদ হিসেবে কি আছে তিনটে এক্স আছে, তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স আর এখানে আছে ওয়াই, তাহলে ইন্টু ওয়াই। তারপর দেখো প্রথম পদে কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো দ্বিতীয় অংশে কি আছে না এক্স প্লাস ওয়াই ছিল, তাহলে এক্স প্লাস ওয়াই এখানে নিলাম আর এখানে দেখো তিনটে এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে তিনটে এক্স মাইনাস ওয়াই নিয়েছি। তাহলে কি হলো এক্স এর কিউব ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপর দেখো ছয়ের এক কি করতে হবে না ছয়ের একে সমাধান করতে হবে। কি আছে এক্স মাইনাস এইট বাই থ্রি প্লাস টু এক্স প্লাস সেভেন বাই টুয়েলভ প্লাস টু এক্স মাইনাস ওয়ান বাই আঠারো ইজিক্যাল টু তিন। এবার দেখো তিন বারো আর আঠারো তার লসাগু করলে কত হচ্ছে 36, তাহলে তিন দিয়ে ভাগ করলে কত হবে বারো, তাহলে বারো ইন্টু এক্স মাইনাস এইট প্লাস থ্রি ইন্টু টু এক্স প্লাস সেভেন প্লাস টু ইন্টু টু এক্স মাইনাস ওয়ান বাই 36 ইজিক্যাল টু তিন। এবার দেখো এখানে গুণ করে কি পাবো বারো এক্স মাইনাস ছিয়ানব্বই, সিক্স এক্স প্লাস একুশ, ফোর এক্স মাইনাস টু ইজিক্যাল টু 36 গুণিতক তিন মানে 108। তাহলে দেখো বারো এক্স প্লাস ছয় এক্স আঠারো এক্স চারে বাইশ এক্স ইজিক্যাল টু কত হচ্ছে না 108। এবার মাইনাস ছিয়ানব্বই ছিল ওধারে গেলে কি হবে এখানে মাইনাস ছিয়ানব্বই এখানে মাইনাস দুই, তাহলে মাইনাস আটানব্বই ডান দিকে গেলে প্লাস আটানব্বই এবং প্লাস একুশ ছিল বাম দিকে সেটা ডান দিকে গেলে মাইনাস একুশ। তাহলে বাইশ এক্স ইজিক্যাল টু কত হচ্ছে না 206 মাইনাস একুশ সমান কত 185। তাহলে এক্স ইজিক্যাল টু কত হচ্ছে না 185 বাই 22। তাহলে একে পূর্ণ ভাঙালে কত হবে না 8 পূর্ণ 9 এর 22। তাহলে নির্ণয় সমাধান এক্স ইজিক্যাল টু 8 পূর্ণ 9 এর 22। এরপর দেখো 6 এর 2 কি করতে বলেছে সরল করতে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। তোমরা আমার মতো এই পাশে রাফে মধ্যপদের সহগ বিশ্লেষণগুলো করে নেবে। তাহলে প্রথমটাকে দেখো ভেঙে আমরা কি পেয়েছি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, দ্বিতীয়টাকে ভেঙে কি পেয়েছি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু আর তৃতীয়টাকে ভেঙে আমরা কি পেয়েছি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এদের লসাগু করলে কি হবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি। তাহলে দেখো এখানে কি আছে টু আছে আর ওয়ান আছে, তাহলে এক্স মাইনাস থ্রি নেই, তাহলে লবে এক্স মাইনাস থ্রি এলো, পরেরটাই কি আসবে এক্স মাইনাস ওয়ান তারপরটা আসবে এক্স মাইনাস টু। তাহলে দেখো কত হলো থ্রি এক্স মাইনাস সিক্স, তাহলে থ্রি এক্স মাইনাস সিক্স থেকে থ্রি কমন গেলে কত হবে না এক্স মাইনাস টু আর হরে এক্স মাইনাস টু আছে তাহলে কাটাকাটি হয়ে গেল, তাহলে কি থাকবে থ্রি বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি। এরপর ছয়ের তিন কি আছে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ইজিক্যাল টু ফোর, কিন্তু মান নির্ণয় করার সময় কিসের মান করতে হবে না সাতাশ এক্স এর কিউব প্লাস ওয়ান বাই এইট এক্স এর কিউব।
তাহলে 27x এর কিউব মানে 3x এর হোল কিউব, আর 1/8x এর কিউব মানে কত? 1/2x এর হোল কিউব। তার মানে আমার এখানে আনতে হবে কত? 3x, আর এখানে আনতে হবে 2x। তাই 3 এর 2 দিয়ে উভয় পক্ষকে গুণ করা হয়েছে। গুণ করলে কি পাচ্ছি? 3x + 1/2x = 6। তার মানে দেখো, এবার দেখো 3x + 1/2x এর হোল কিউব মাইনাস 3 ইনটু ab, তার মানে 3x ইনটু 1/2x ইনটু 3x + 1/2x। তাহলে 3x + 1/2x এর মান কত? 6। তাহলে 6 এর কিউব করলে কত হবে? 216। আর এখানে 3 ইনটু 3 এর 2 ইনটু 6, 3 আর 6 কাটলে কত হবে? 2 আর 6 কাটলে কত হবে? না 3। তাহলে 3 গুণিতক 3 গুণিতক 3 মানে 27। তাহলে কত হচ্ছে? 189। মান কত হলো? না 216 - 27 = 189। এরপর দেখো 6 এর 4, 6 এর 4 এ কি বলেছে? প্রদত্ত বীজগাণিতিক সংখ্যামালা দুটির প্রথমটিকে দ্বিতীয়টি দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে ভাগ করা হলো। দেখো 3x - 1, আর এখানে কত আছে? 81x⁴ সংখ্যাকে সংখ্যা দিয়ে ভাগ করো। তাহলে 81 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 27। এখানে কত আছে? x এর সর্বোচ্চ ঘাত 4, আর এখানে কত আছে? x এর ঘাত 1। তাহলে ভাগফলে কত হবে? x এর ঘাত 3। এবার এটা দিয়ে দেখো এই ভাজককে গুণ করো। তাহলে ভাজককে গুণ করলে কত হবে? 81x⁴ - 27x³। এবার বিয়োগ করলে কি হবে? চিহ্ন বদলে যাবে। তাহলে এটা মাইনাস আর এটা প্লাস, কেটে গেল। তাহলে এখানে কত হবে? না -27x³ ছিল, সেটা +27x³ আসবে। তাহলে 27 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 9। এরপরে কি আছে? তাহলে 9, আর এখানে x এর কিউব ছিল, আর এখানে x আছে। তাহলে সেখানে কত হবে? না 9x²। এই একইভাবে গুণ করে আমরা কি পেলাম? ভাগের শেষে অবশেষ হিসেবে আমরা পেলাম 3। তাহলে নির্ণেয় ভাগফল কত? 27x³ + 9x² + 3x + 1, আর ভাগশেষ কত? 3। এরপর দেখো 7 এর দাগে কি বলছে? ভগ্নাংশের হর লব অপেক্ষা 2 বড়। তাহলে লবকে x ধরলাম। তাহলে হর লব অপেক্ষা 2 বড়। তাহলে হর কত হবে? না x + 2। শর্তানুযায়ী লবের সঙ্গে 3 যোগ করলে এবং হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7 এর 3 হয়। তাহলে লব কত ছিল? না x ছিল। তাহলে x এর সঙ্গে 3 যোগ করলে কত হবে? না x + 3। আর হর থেকে 3 বিয়োগ করলাম। তাহলে হরে কত ছিল? না x + 2। তাহলে -3 = কত হচ্ছে? না 7 এর 3। এরপর দেখো তাহলে কত হচ্ছে? x + 3, আর নিচে কত আসছে? x - 1 = 7 এর 3। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে? 7x - 7 = 3x + 9। তার মানে কি হলো? 7x, আর ডান পক্ষ থেকে 3x টা বাম পক্ষে এলো। 7x - 3x = 7 + 9। তাহলে 4x = 16। তাহলে x = 16/4 = 4। তাহলে লব কত হলো? 4, এবং হর কত হলো? না 4 + 2 = 6। তাহলে ভগ্নাংশটি কি হবে? না 4 এর 6। এরপর দেখো 7 এর অথবা কি বলছে? 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 7। তাহলে আমি ধরলাম একক স্থানীয় অঙ্ক x, তাহলে সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি 7। তাহলে দশক স্থানীয় অঙ্কটা কত হবে? না 7 - x। তাহলে সংখ্যাটি কত? না একক স্থানীয় অঙ্ক যেহেতু x, তাহলে x গুণিতক 1, আর দশক স্থানীয় অঙ্ক 7 - x, তাহলে 10 গুণিতক 7 - x। তাহলে x + 70 - 10x। তাহলে কত হলো? 70 - 9x। এবার দেখো অঙ্ক দুটির স্থান বিনিময় করলে কি হবে? না তাহলে এই x টা কিসে হবে? দশকে। তাহলে 10x হবে। আর এককে কি আসবে? না 7 - x। তাহলে 1 × 7 - x। তাহলে 10x + 7 - x সমান কত হচ্ছে? 9x + 7। শর্তানুসারে কি বলেছে? অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হয় তা পূর্বের সংখ্যাটি থেকে 27 বড়। তা পূর্বের সংখ্যাটি থেকে 27 বড়। তাহলে পূর্বের সংখ্যাটা কত ছিল? না 70 - 9x। তাহলে 70 - 9x এর সঙ্গে 27 যোগ করব। সমান কি হবে? না বর্তমান সংখ্যা, তার মানে 9x + 7। অতএব 9x + 9x কত হচ্ছে? না 97 - 7। তাহলে 18x = 90। তাহলে x কত? 90/18 = 5। তাহলে 7 - x কত হবে? না 7 - 5 = 2। তাহলে দশক স্থানীয় অঙ্ক 2 আর একক স্থানীয় অঙ্ক 5। তাহলে সংখ্যাটি কত হবে? না 25। এরপর দেখো 8 এর দাগ। 8 এর দাগে কি দেওয়া আছে? একটা তথ্য দেওয়া আছে, সেই তথ্য থেকে লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি করব? না
একটা গ্রাফ পেপার নিয়ে সেই গ্রাফ পেপারের যে মোটা, মোটা দাগগুলো আছে এর প্রত্যেকটা ব্রাইট যে দাগ, এই একটা ব্রাইট দাগ থেকে আরেকটা ব্রাইট দাগ হচ্ছে ১০ ঘর এবং তারপর দেখো একটু লাইট আছে এটা হচ্ছে ৫ ঘর। আমরা নিজেদের ইচ্ছে মতো আমরা কি করব না একটা সবচেয়ে ব্রাইট দাগ অনুভূমিক বরাবর একটা স্কেল দিয়ে টানবো এবং উল্লম্ব বরাবর আরেকটা এইভাবে লাইন টানবো এবং এই অক্ষটাকে আমরা বলবো এক্স ও এক্স ড্যাশ বা এক্স অক্ষ এবং এটাকে বলবো ওয়াই ও ওয়াই ড্যাশ বা ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের সুবিধাজনক একক নেব এবং সেটাকে গ্রাফের উপরে প্রথমে লিখে দিতে হবে। আমি এখানে কি করেছি না এক্স অক্ষ বরাবর কি করেছি না ৩টি ক্ষুদ্রতম ঘর মানে একটি বই নিয়েছি আর ওয়াই অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম ঘর মানে ৫ টাকা নিয়েছি। তাহলে দেখো এই বরাবর প্রথমে আমাদের কি দেওয়া আছে না ২টি বই এবং তার দাম কত ৫০। তাহলে এখানে ১, এখানে ২, এখানে ৩ এইভাবে আমরা প্রথমে লিখে নিয়েছি। আর এখানেও উল্লম্ব অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর আমরা ২৫, ৫০, ৭৫ এইভাবে আমরা লিখে নিয়েছি। তাহলে এবারে কি করব না এই যে দুটো বইয়ের দাম ৫০ তাহলে এখান পর্যন্ত গুণে এখানে ২ আছে এই সোজা আমরা উপরের দিকে এলাম যে সোজা ৫০ সেখানে আমরা বিন্দুটা বসালাম। এরপর দেখো ৩টে বই তাহলে এখানে ৩ যেখানে লেখা ছিল সেখান থেকে আমরা উপর দিয়ে উঠতে শুরু করলাম এবং যে সোজায় ৭৫ আছে সেই সোজায় বিন্দুটাকে দিলাম এবং তার নাম দিলাম কি না বি, বি ব্র্যাকেটে ৩৭৫। একইভাবে আমরা সি এবং ডি দিলাম। সি তে কত লিখেছি না ৫ ১২৫ আর ডি তে কত ৮ এবং ২০০। এরপর আমাদেরকে স্কেলের সাহায্যে বিন্দুগুলো যোগ করার চেষ্টা করতে হবে। যদি প্রত্যেকটা বিন্দু একটা সরল রেখায় থাকে তাহলে আমাদেরকে বলতে হবে রৈখিক। এক্ষেত্রে দেখো এ, বি, সি, ডি সবাই একটা রেখায় আছে এবং এখানে প্রশ্ন ছিল লেখচিত্রটি রৈখিক কিনা লেখো। এটার জন্য ১ নাম্বার থাকে তাই অবশ্যই উত্তর দেবে যে লেখচিত্রটি রৈখিক। ৯ এর ১ যে বিবৃতিটি আছে বিবৃতিটি উপপাদ্য ১০ এর বইয়ের পৃষ্ঠা ১৫৫ ৯ এর ২ এর বিবৃতিটি উপপাদ্য ৮ পৃষ্ঠা ১৪৭ ৯ এর ৩ উপপাদ্য ১১ পৃষ্ঠা ১৯৫ ৯ এর ৪ উপপাদ্য ৪ পৃষ্ঠা ৯২। এরপর দেখো ১২ দাগ ১২ দাগে কি না একইভাবে কিছু তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলোকে আমাদেরকে কি করতে হবে না পাইচিত্রের সাহায্যে প্রকাশ করতে হবে। পাইচিত্রের সাহায্যে যখন প্রকাশ করতে হয় তখন আমাদেরকে ৪টে উল্লম্ব অর্থাৎ কলাম তৈরি করতে হয়। প্রথম কলামে কি থাকবে না যে বিষয়টা আছে তাহলে এখানে কি আছে না পছন্দের বিষয় তাহলে গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা। এবার দেখো পরেরটায় কি আছে কোন বিষয় কতজন ছাত্রছাত্রী পছন্দ করে। তাহলে প্রথমটায় ২০ তারপরে ২৫ তারপরে ২৭ তারপরে ২৮ তারপরে ২০। এদের মোট সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তাহলে মোট কত হয়েছে না ১২০। এরপর দেখো এটাকে ভগ্নাংশ অর্থাৎ কোনো একটা বিষয়ের যে ছাত্রছাত্রী পছন্দ করে সেটা মোট ছাত্রছাত্রীর সংখ্যার সঙ্গে কত অংশ সেটা বের করতে হবে। তাহলে দেখো প্রথমটায় কত ২০/১০০ তাহলে কত হচ্ছে ১/৬। এবার পাইচিত্র মানে একটা বৃত্তের সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে বৃত্তের সাহায্যে প্রকাশ করতে হবে মানে তাহলে আমরা কি করব না একটা বৃত্ত মানে কত ৩৬০ ডিগ্রি। তাহলে ৩৬০ ডিগ্রি যেহেতু হচ্ছে তাহলে আমার এই ১/৬ অংশ মানে কত না ১/৬ গুণিতক ৩৬০ ডিগ্রি সমান কত হচ্ছে ৬০ ডিগ্রি। এরপর দেখো কবিতা কত ২৫ জন তাহলে কত ২৫/১২০ কাটাকাটি করলে কত হচ্ছে ৫ এর ২৪ তাহলে ৫ এর ২৪ গুণিতক ৩৬০ ডিগ্রি সমান কত হচ্ছে না ৭৫ ডিগ্রি। এইভাবে আমরা কি কোণ পেলাম ৬০ ডিগ্রি, ৭৫ ডিগ্রি, ৮১ ডিগ্রি, ৮৪ ডিগ্রি এবং ৬০ ডিগ্রি। এরপর দেখো একটা বৃত্ত আঁকবো। বৃত্ত আঁকার পরে কি করব যেকোনো তোমাদের ইচ্ছামতো একটা অনুভূমিক রেখা টেনে নেবে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। এবারে সেখানে চাঁদার সাহায্যে আমরা বিভিন্ন কোণগুলো এখানে যে কোণগুলো পেয়েছি সেই কোণগুলো এক করে আঁকবো। ধরো এখানে আমরা প্রথমে চাঁদার সাহায্যে ৬০ ডিগ্রি এঁকেছি। যেখানে শেষ হয়েছে এখানে বসিয়ে আমরা ৭৫ ডিগ্রি এঁকেছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে তার বিষয়গুলো লিখে নিয়েছি। এখানে গান, এখানে কবিতা, এখানে নাচ, এখানে নাটক, এখানে ছবি আঁকা।